রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। সন্ধ্যার পরে ঠাকুরের সম্বন্ধে আমার দাদার সহিত কিছুক্ষণ কথাবার্তা হইল। দাদা ঠাকুরের এই প্রথম দেখিলেন, বিশেষ কিছুই বুঝিয়া উঠিতে পারেন নাই এবং মনে হইল যে আমতার ওই ভদ্রলোকের সরাসরি মন্তব্যটা তাহাকেও একটু বিচলিত করিয়াছে। ঠাকুরের কি বৈশিষ্ট্য আমার নজরে পড়িয়াছে বিশেষ করিয়া তাহাই তিনি জানিতে চাহিলেন। তখন ঠাকুরের সম্বন্ধে আমার অভিজ্ঞতা নিতান্তই অল্প। কি বলিয়াছিলাম ঠিক স্মরণ নাই, কিন্তু মনে হয় যেন যে সামান্য যাহা কিছু বলিতে পারিয়াছিলাম তাহাই কিছুটা কাজ হইয়াছিল। দাদা ও বৌদি ক্রমে ঠাকুরের দিকে আকৃষ্ট হইতে থাকিলেন এবং পরে তাহারা কৃপালাভে সমর্থ হইলেন। কথাটা যখন উঠিয়াই পড়িল তখন ঠাকুরের এইখানে বিষয়টার একটু বিস্তারিতভাবে আলোচনা করিব। ঠাকুরের বৈশিষ্ট্য যে কি এবং কোথায় তাহা সম্যক রূপে বুঝিবার শক্তি আমার নাই, তবে যেইটুকু কতটা বুঝিয়াছি বলিয়া মনে হইয়াছে শুধু তাহাই এখানে বলিবার চেষ্টা করিব। পূর্বেই বলিয়াছি যে তিনি নামমাত্র আহার করিতেন। আহারার্যের কোনো বাধা ধরা নিয়ম ছিল না। এক সময় এক রকম আহার করিতেন, কিন্তু পরিমাণ তাহার সামান্যই ছিল। কখনো কখনো যে ইহার ব্যতিক্রম হইত তাহা নয়। পূর্বেই বলিয়াছি যে ঠাকুরের খাওয়া দাওয়া অনেকাংশে নির্ভর করে যে খাওয়াইত তাহার মন ও নিষ্ঠার উপর। তাহার নিজের অভিজ্ঞতা হইতেই এখানে একটি দৃষ্টান্তের উল্লেখ করি। আমি তখন 56 বিডন স্ট্রিটের বাসায় বামুন চাকর নিয়া একাকী থাকি। হঠাৎ একদিন ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন। বৈকালে প্রভাতবাবু আসিলেন এবং আমাকে জানাইলেন যে রাত্রিতে তিনি এইখানে থাকিবেন। সুতরাং একবার বাজারে যাইতেই হইল। অঘ্রাণ মাসের মাঝামাঝি। সবে নতুন আলু, ফুলকপি, কড়াইশুঁটি বাহার হইয়াছে। বাজারে গিয়া চক্ষু জুড়াইয়া গেল। থরে থরে কপি সাজানো রহিয়াছে। দেখিয়াই আমার মনে হইল যে ঠাকুর যদি একটু আলু কপির ডালনা গ্রহণ করিতেন তাহা হইলে কি আনন্দটাই না হইত। তৎক্ষণাৎ 2-3টি বাছা কপি ও তৎসঙ্গে একটু নতুন আলু ও কড়াইশুঁটি কিনিয়া ফেলিলাম এবং প্রভাতবাবুর জন্য কয়েকটা হাঁসের ডিম লইয়া বাড়ি ফিরিয়া আসিলাম। আমার মনের কথাটা শুনিয়া প্রভাতবাবু অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিলেন এবং আমার চাকর দামুকে ডাকিয়া তৎক্ষণাৎ তোলা উনুনটা ধরাইয়া দিতে বলিলেন। ইতিমধ্যে তিনি আবার একটু স্নান করিয়া লইলেন এবং সযত্নে আলু কপি কুটিয়া ও কড়াইশুঁটি ছাড়াইয়া উনানে কড়াই বসাইয়া দিলেন। ঠাকুরকে কিছুই বলা হইল না। রান্না শেষ হইতেই আমি ঠাকুরের বিছানার উপরে তাহার সম্মুখে একখানা কাগজ পাতিয়া দিলাম এবং প্রভাতবাবু একখানা বড় জামবাটি ভর্তি করিয়া সেই ডালনা আনিয়া কাগজের উপর রাখিলেন। সঙ্গে একখানা চামচও দিলেন। ঠাকুর কিছুই বলিলেন না, সঙ্গে সঙ্গে খাইতে শুরু করিলেন এবং যখন তাহার খাওয়া শেষ হইয়া গেল তখন দেখিলাম যে কোথাও একটু ঝোলও লাগা নাই। বাটিতে জল ঢালিয়া আমাদের প্রসাদ পাইতে হলো। এই জাতীয় অভিজ্ঞতা আমার আরও কয়েকবার হইয়াছে এবং যথাস্থানে যাহা উল্লেখ করিব তখন ওইগুলি ব্যতিক্রম। স্বভাবতই ঠাকুরের অত্যন্ত স্বল্পাহারী ছিলেন। এই আহারের ব্যাপারটা লইয়া একবার আমি তাহাকে একটি প্রশ্ন করিয়াছিলাম। উত্তরে বলিয়াছিলেন যে কিছু কিছু সুদ দিলেই মহাজন সন্তুষ্ট থাকে, অধিক প্রয়োজন হয় নাই। ইহাও বলা হইয়াছে যে ঠাকুর কখনো স্নান করিতেন না এবং ছাড়াইয়া না দিলে কাপড়ও ছাড়িতেন না। সহজেই কথাটা বলিয়া ফেলিলাম, কিন্তু ব্যাপারটা মোটেও সহজ নহে।
2-4 দিন স্নান করিতে না পারিলে আমাদের যে কি অবস্থা হয় তাহা সকলেই জানি। আমরা আমার নিজের কথা বলিতে পারি, 2-3 দিন স্নান না করিলে শুধু যে গা ঘিন ঘিন করে এবং বিছানা পর্যন্ত দুর্গন্ধ ভরিয়া যায় তাহাই নহে, মেজাজও বিগড়াইয়া যায় এবং আহার্যের বস্তুর বিস্বাদ হইয়া ওঠে। কিন্তু ঠাকুর মাসের পর মাস, বৎসরের পর বৎসর স্নান না করিয়া কাটাইয়া গিয়াছেন, অথচ ক্লেদের লেশও তাহাতে কখনো প্রকাশ পায় নাই। তাহার সেই সৌম্য প্রশান্ত স্নিগ্ধ উজ্জ্বল মূর্তি অটুট রহিয়াছে। আরও আশ্চর্যের বিষয় এই যে তাহার গায়ের সেই অপূর্ব নয়নাভিরাম রঙটি সকল সময় এক প্রকার থাকিত। একটা স্থায়ী রং অবশ্য ছিল, কিন্তু কখনো কখনো 2-3 ঘন্টার জন্য, কখনো আবার 2-1 দিনের জন্য উহার পরিবর্তন হইয়া ভিন্ন রূপ ধারণ করিত। আমি স্বচক্ষে ইহার কয়েকবার প্রত্যক্ষ করিয়াছি। গায়ের রংটি কখনো একটু হরিদ্রাভ, কখনো বা রক্তাভ, কখনো বা কতটা দুধের মতো হইয়া যাইত এবং কিছুক্ষণ থাকিয়া আবার ধীরে ধীরে মিলাইয়া যাইত। ইহা দেখিয়াছি যে কখনো কখনো তাহার ললাটে আপনা হইতে একটি ত্রিপুণ্ড ফুটিয়া উঠিত, 2-3 ঘণ্টা থাকিয়া আবার চলিয়া যাইত। কেন এই প্রকার হইতে বলিতে না পারি না। ঠাকুরকে কখনো যে কথা জিজ্ঞাসা করি নাই। আমি তিনি স্নান কেন করেন না এ কথা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি উত্তরে বলিয়াছিলেন, স্নান করার দরকার হয় না, স্নান হয়। এই স্নান নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ইহার স্বরূপ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। বৈষ্ণবেরা লাবণ্যামৃত স্নান, তরুণামৃত স্নান ইত্যাদির কথা বলিয়া থাকেন। ঠাকুর হয়তো এই স্বতন্ত্র সম্পাদিত স্নানও হয়তো এইরকম একটা কিছু হইবে। আমি জানি যে ঠাকুরের নিদ্রাও ছিল না। তিনি নিজেই বলিয়াছেন, ঘুম তো আসে না, ঘুম আসিলেই তো মোহ আসে। কিন্তু ব্যাপারটা অন্যকে বোঝানো সহজ হইবে না এবং এই সম্বন্ধে মতবিরোধেরও সম্ভাবনা আছে। আমরা যেমন রাত্রিতে আহারাদির পর বিছানায় যাইয়া শুইয়া পড়ি এবং ধীরে ধীরে ঘুমাইয়া পড়ি, ঠাকুর সেইরূপ মশারির ভিতর বিছানায় যাইয়া শুইতেন এবং চক্ষু মুদিয়া এমনভাবে থাকিতেন, বিছানায় যাইয়া শুইয়া পড়ি এবং ধীরে ধীরে ঘুমাইয়া পড়ি। ঠাকুরও এইরূপ মশারির ভিতরে বিছানায় যাইয়া শুইতেন এবং চক্ষু মুদিয়া এমনভাবে থাকিতেন, মনে হইত যে তিনি ঘুমাইয়া পড়েছেন। সুতরাং ইহা যে নিদ্রা নহে অন্য কিছু তাহার প্রমাণ করা সহজসাধ্য নয়। এই সম্বন্ধে আমার নিজের যাহা বক্তব্য আছে তাহা শুধু বলিতে পারি। গ্রহণ করা না করা পাঠক পাঠিকাদের ইচ্ছা। আমার জীবনে ঠাকুর সহিত রাত্রিতে একাকী কাটাইবার সুযোগ অনেকবারই হইয়াছে। একদিন আমরা বিডন স্ট্রিটের বাসার ভিতরে একখানা ঘরে আমার ও ঠাকুরের শোয়ার ব্যবস্থা করা হইল। খাটের উপর ঠাকুরের বিছানা পাতিয়া দেওয়া হইল এবং আমার বিছানা হইল মেঝের উপর। খানিকক্ষণ কথাবার্তার পর মশারি টানাইয়া আলো নিভাইয়া দুজনেই শুইয়া পড়িলাম। আমার কিন্তু ঘুম আসিল না। বিছানায় এপাশ ওপাশ করিতে লাগিলাম। ঘড়িতে 12টা বাজিতে শুনিয়ে বুঝিলাম 1 ঘণ্টার উপর এইভাবে কাটিয়াছে। রাস্তার আলো, ঘরের খানিকটা আলো ছিল। ঠাকুরের খাটের দিকে চাহিয়া দেখিলাম তিনি স্থির হইয়া বসিয়া রহিয়াছেন। দেখা দেখি আমিও উঠিয়া বসিলাম এবং একটু পরে ঠাকুরকে বলিলাম, উঠিয়া বসিয়া আছেন যে? আমি বলিলাম যে ঘুম আসিতেছে না। তাই তখন ঠাকুর বলিলেন, তাহা হইলে এক কাজ করেন, মশারি তুলিয়া রাখেন, আলো জ্বালাইয়া দেন। আমি তৎক্ষণাৎ মহা আনন্দে ঠাকুরের আদেশ তামিল করিলাম। তিনি নানা বিষয়ে কথা বলিয়া চলিলেন।
বেশ মনে আছে যে সে রাত্রিতে তিনি তাহার জীবনের অনেক গুহ্য কথা আমাকে জানাইয়াছিলেন। কিভাবে যে ঘণ্টার পর ঘণ্টা চলিয়া গেল কিছুই বুঝিতে পারিলাম না। হঠাৎ চাহিয়া দেখি যে ভোর হইয়া গিয়াছে। ঠাকুরের সঙ্গে এই প্রকার সারা জাগরণে আমার অত্যন্ত 10 বার ঘটিয়াছে, কিন্তু প্রতিবারই লক্ষ্য করিয়াছি যে রাত্রি জাগরণে যে একটা স্বাভাবিক ক্লান্তি ও ক্লান্তি আছে তাহার বিন্দুমাত্র ঠাকুরকে স্পর্শ করে নাই। তিনি প্রত্যহ যেন মন থাকেন তেমনি রহিয়াছেন, কোনো ব্যতিক্রম নাই। আমরা হয়তো দিনে 3-4 ঘণ্টা ঘুমাইয়া রাত্রি জাগরণের অবসাদ দূর করিতে চেষ্টা করিয়াছি, কিন্তু ঠাকুরের সেরকম কোনো প্রয়োজনই হয় নাই। অন্যান্য দিন যেরকম সমাগত ভদ্রামণ্ডলীর সহিত আলাপ আলোচনা করিয়া এবং কখনো হয়তো বা সামান্য একটু বিশ্রাম করে কাটাইয়া দেন, রাত্রি জাগরণের পরের দিনগুলো হুবহু সেই রকমই কাটাইয়াছিলেন। এমনও অনেকবার হইয়াছে যে ঠাকুরকে আনিতে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে গিয়াছি। ঠাকুর একখানা প্যাসেঞ্জারে ঠাসা 3য় শ্রেণীর কামরা হইতে নামিয়াছেন। সারা রাত্রি বসিয়া আসিলেন, কিন্তু কোনো ক্লান্তি বা প্লান্তি কি চিহ্নমাত্র তাহাকে দেখি নাই। স্বভাবতই মনে হইয়াছে নিদ্রার কোনো প্রয়োজনই তাহার নাই, নতুবা জাগরণের অবসাদ অন্তত কিছু না কিছু প্রকাশ হইয়া পড়িতই। আজকের গল্পটা এইটুকুনি। আমি এর পরবর্তী অংশ বাদবাকি গল্পটা এটারই বাদবাকি অংশটা কালকের ভিডিওতে আপনাদের আবার পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।